অজিদের কাছে অসহায় আত্মসমর্পণের পর বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় অধিনায়ক নাজমুল শান্ত নিজেও হতাশ। তবে বোলারদের পারফরমেন্সে খুশি, পেসারদের ধারাবাহিকতায় মুগ্ধ। আর ডারউইনে হারের আক্ষেপকে ম্যাকাইয়ে সাফল্যের রূপ দিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশে মুগ্ধ মিচেল স্টার্ক। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ডারউইনের অবিশ্বাস্য জয়ের পর ম্যাকাইয়ের অসহায় আত্মসমর্পণ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মুদ্রার উল্টো পিঠ দেখল টাইগাররা। ম্যাচ শেষে ব্যাটিং ব্যর্থতার অকপট স্বীকারোক্তি বাংলাদেশ অধিনায়কের। টস বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আমাদের ব্যাটিংও হতাশাজনক ছিল। প্রথম কিংবা তৃতীয় ইনিংসে ব্যাট করা কঠিন ছিল, তবে কোনো অজুহাত দিতে চাই না। আমরা বাজে ব্যাট করেছি, তারাও অনেক ভালো বল করেছে। ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারলেও বোলারদের পারফরমেন্সে খুশি টাইগার ক্যাপ্টেন। বিশেষ করে পেসারদের ধারাবাহিকতায় মুগ্ধ। পেস বোলিং আক্রমণ নিয়ে আমি অনেক খুশি। আমরা গত কয়েক বছরে অনেক উন্নতি করেছি। হাসান, শরীফুল, তাসকিনরা যেভাবে বল করেছে, সব পেসাররা দারুণ ছন্দে আছে। অধিনায়ক হিসেবে আমি অনেক খুশি। ডারউইনে 9 উইকেটের হারের পর কঠিন সমালোচনার মুখে পড়েছিলেন অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স। ম্যাকাইয়ে দলের স্বভাবসুলভ কামব্যাক প্রেরণা। এটা আসলে আত্মসম্মানের ব্যাপার। একটা ম্যাচ হারার পর পরের ম্যাচটা জিততে মরিয়া হতে হয়। আমাদের ঘুরে দাঁড়ানোটা খুব প্রয়োজন ছিল। আমরা তা করতে পেরে আনন্দিত। সমতায় শেষ হওয়া সিরিজে বাংলাদেশের প্রাপ্তি কম নয়। ম্যাচ ও সিরিজ সেরা মিচ স্টার্ক টাইগারদের প্রশংসা করেছেন। আমরা ডারউইনে খুব ভালো ছন্দে ছিলাম না। বাংলাদেশ সত্যি খুব ভালো খেলেছিল। তাদের এই কৃতিত্বকে কোনোভাবেই খাটো করে দেখা যায় না। 23 বছর অপেক্ষার পর অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেট খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। রিফাত হোসেন, চ্যানেল 24।